হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, বিশেষ করে রাসূল পাককে সম্বোধন করে বলেছেন, কুল হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন। আমাদেরকে বলার জন্য বলেছেন। কি বলছেন? বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, ফজল এবং রহমত পেয়ে। বিফাদলিল্লাহি একটা হচ্ছে ফজল আর একটা হচ্ছে রহমত। ফজল দ্বারা তাফসীর কারক অনেকেই কোরআনকে নিসবত করেছেন, আবার অনেকে রাসূলকে নিসবত করেছেন। কিন্তু রহমত দ্বারা এখানে বেশিরভাগ মুফাসসির রামগণ এখানে রহমত দ্বারা কি বলেছেন, শুধু মুফাসসির রামগণ নয়, আল্লাহ নিজেও রহমত দ্বারা কি বুঝিয়েছে আয়াতের মধ্যে বলে দিচ্ছেন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, এখানে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, এখানে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত শব্দটা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আছে। তো এখানে আমি যে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে কারিমার মধ্যে বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি বলেছি, রহমত বলেছি, তো রহমত দ্বারা কি এটা অপর আয়াতের মধ্যে আল্লাহ তাফসীর করে দিচ্ছেন। রহমত দ্বারা হচ্ছে আমি বিশ্বজাহানের মধ্যে রহমত হিসেবে যাকে প্রেরণ করেছি উনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। রহমত ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি বিশ্বজাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি নবী। রহমত এটা শুধু আমাদের জন্য নয়, খুব খেয়াল করবেন, এগুলো শুধু রাসূল পাকের রহমত এটা শুধু মানুষের জন্য নয়। রাসূল পাকের রহমত গাছের জন্য, রাসূল পাকের রহমত বাঁশের জন্য, রাসূল পাকের রহমত আসমানের জন্য, রাসূল পাকের রহমত জমিনের জন্য, রাসূল পাকের রহমত আরশের জন্য, রাসূল পাকের রহমত কুরসির জন্য, রাসূল পাকের রহমত আলামে আরওয়াহ জগতের জন্য, রাসূল পাকের রহমত সমস্ত কুল কায়নাত বিশ্বের মধ্যে যা কিছু আছে 18,000 মখলুকাতের জন্য, রাসূল পাকের রহমত চন্দ্রের জন্য, রাসূল পাকের রহমত সূর্যের জন্য, রাসূল পাকের রহমত কাফেরদের জন্য, রাসূল পাকের রহমত বিধর্মীদের জন্য, রাসূল পাকের রহমত ইহুদিদের জন্য, রাসূল পাকের রহমত খ্রিস্টানদের জন্য, রাসূল পাকের রহমত সমস্ত কুল কায়নাতের মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, আমি আমার বন্ধুকে, আমি আমার হাবিবকে রহমত হিসেবে প্রেরণ করেছি। তিনি বলেন সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র আমাদের জন্য। এই জন্য আমরা অনেক সময় বলে থাকি, এই যে রাসূল পাকের আগমনকে খুব খেয়াল করবেন। আমরা বলি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি আজও কি জায়েজ নাকি না জায়েজ? এটা আবার অনেকে বলে থাকেন শুধু এটা নয়, এটা সকল ঈদের সেরা ঈদ। এই কথাটা কি গ্রহণযোগ্য কি? এটা তো আমাদের থেকে জানতে হবে। মানে ঈদে মিলাদুন নবীকে সকল ঈদের সেরা ঈদ বলে ঘোষণা দেওয়া হয়েছে, এটা কি গ্রহণযোগ্য নাকি গ্রহণযোগ্য না? এটা সকল ঈদের সেরা ঈদ কেন বলা হয়? আমি এখন বলছিলাম, এখন তো ঈদ উল ফিতর শুধুমাত্র মুসলমানদের জন্য, যারা রমজানের 30টা রোজা রেখেছে, উপবাস থেকেছে, আল্লাহকে রাজি করতে পেরেছে, নিজের গুনাহকে মোচন করতে পেরেছে, তাদের জন্য হলো ঈদ উল ফিতর। যে ঈদের ঈদ আছে, ঈদ উল ফিতর রয়েছে, সেটা হচ্ছে ওই ব্যক্তিদের জন্য
30টা রমজানের রোজা যারা আল্লাহর দরবারে পছন্দ হয়েছে, কবুল হয়েছে, আল্লাহকে খুশি করে ফেলেছে, আল্লাহকে রাজি করেছে, নিজের গুনাহগুলো মোচন করে ফেলেছে, তার জন্য হলো ঈদুল ফিতর। আর ঈদুল আজহা তার জন্য যার থেকে কোরবানি করার মতো সামর্থ্য রয়েছে, নেশাব পরিমাণ সম্পদের যিনি মালিক, তার জন্য হচ্ছে ঈদুল আজহা। খুব খেয়াল করবেন, ঈদুল ফিতর ওই ব্যক্তির জন্য যারা 30টা রোজা রেখে উপবাস থেকে নামাজ পড়ে, তাসবিহ পড়ে, কোরআনুল কারীম পড়ে, তারাবির নামাজ পড়ে আল্লাহকে যারা রাজি করে ফেলেছে, তাদের জন্য হচ্ছে ঈদুল ফিতর। আর ঈদুল আজহা হলো যাদের সামর্থ্য রয়েছে, নেশাব পরিমাণ সম্পদের যিনি মালিক, ওনার জন্য হলো ঈদুল আজহা। খুব খেয়াল করবেন। কিন্তু ঈদুল ফিতর কাদের জন্য? ঈদুল ফিতর হলো আল্লাহ কুল কায়নাতের মধ্যে, বিশ্বজাহানের মধ্যে, আসমান থেকে শুরু করে, জমিন থেকে শুরু করে, আরশ থেকে শুরু করে, কুরসি থেকে শুরু করে, লৌহ থেকে শুরু করে, জান্নাত থেকে শুরু করে, দুজক থেকে শুরু করে, জমিন থেকে শুরু করে, পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে, চন্দ্র সূর্য থেকে শুরু করে, বিদুর্মী থেকে শুরু করে, মুসলমান থেকে শুরু করে, সবার জন্য হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী এটা শুধু এক পুত্রের জন্য, কারণ আমার নবীকে পৃথিবীর জমিনের মধ্যে যখন প্রেরণ করা হলো, যখন পাঠিয়েছে, এটা শুধু মুসলমানদের জন্য পাঠায় না। আমাদের নবী কি মুসলমানকে মুসলমান বানিয়েছেন? খুব খেয়াল করবেন। আমাদের নবী পৃথিবীর জমিনের মধ্যে আগমন করে কোরআনের পথে পথে মানুষদেরকে কোরআনের পথে প্রতিষ্ঠিত করে, অধিষ্ঠিত করে, কোরআনের দিকে ধাবিত করে, আল্লাহর রাস্তা দেখিয়ে আল্লাহর দিকে ধাবিত করে, ইত্তাকুল্লাহ, আল্লাহর বই মানুষের কলমের মধ্যে জারি করে দিয়ে বিধর্মীকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামীকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি করেছেন। তাহলে বোঝা গেল শুধু এটা মুসলমানদের জন্য নয়, বরং নিয়ামত হচ্ছে বিধর্মীদের জন্য আরো বেশি, কারণ ওরা তো জাহান্নামী ছিল। আমরা তো ফ্রিতে ইসলাম পেয়েছি। খেয়াল করবেন, আমরা মায়ের গর্ভ থেকে এসেছি, এটা ইসলামের মধ্যে আমরা এসেছি, ইসলাম এটা ফ্রিতে পেয়েছি। তো যারা ফ্রিতে পায় নাই, যাদের থেকে বিধর্মী থেকে মুসলমান হতে হয়েছে, তাদের জন্য কত বড় নিয়ামত ইসলাম, এটা কত বড় নিয়ামত। যখন থেকে আমার নবীজির কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ফেললো, তখন থেকে সমস্ত অতীতের গুনাহগুলো আল্লাহ পাক মোচন করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তাদের জন্য কত বড় নিয়ামত হতে পারে এটা। এরপরে তো মিলাদ আমি বলছিলাম, এখন তো এটা কি ঈদ করেছে, এটা কি কোরআনের কারিমের মধ্যে প্রমাণিত হচ্ছে আছে কিনা? আমরা এটা কি বানিয়ে বলতেছি নাকি কোরআন থেকে বলতেছি? কোরআনের আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা ইউনূস 58 নম্বর আয়াত, আমি আয়াত সব বলে দিচ্ছি। সেখানে বলতেছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ওই আয়াতে কারিমার মধ্যে বলছে ফালইফরাহু, তোমরা খুশি উদযাপন করো। এটা অর্থ করছি। এখন আমার প্রশ্ন হলো, খুশির আরবি কি? এটা তো বাংলা বলছি। খুশির আরবি হলো ঈদ। খুশি আমরা বলি না ঈদ মানে কি? খুশি বলেন না, ঈদ মানে কি? খুশি। তো এখানে যে বলছেন ফালিয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো,
খুশি উদযাপন করো মানে তার আরো হলো ঈদ, তার মানে ঈদ উদযাপন করো। জোর বলুন সুবহানাল্লাহ। যারা এভাবে ঈদে মিলাদুন নবীতে রসুল পাকের যারা মিলাদুন নবীতে আসে, তারপর মিলাদুন নবী যারা উদযাপন করে, তারা কি খুশি হয়ে উদযাপন করে নাকি বেজার নারাজ হয়ে উদযাপন করে? নিশ্চয়ই তারা কেউই উদযাপন করে, খুশি হয়ে উদযাপন করে। তো খুশি হয়ে উদযাপন মানে আবার এটা খুশির মধ্যে ব্যস্ত আছে। খুশি মানে ওইরকম খুশি নয়, প্যাকেজ করে খুশি নয়, ব্যাংক প্যাকেজ করে খুশি নয়। এটা অনৈতিক কালচার করে গোল্ডাবাজি ফুটিয়ে তারপর নাচানাচি করে চম্বক ছেড়ে দিয়ে এই ধরনের খুশি নয়। এই ধরনের খুশিগুলো হারাম, সম্পূর্ণ হারাম। যেই খুশি বৈধভাবে, যে খুশিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেছেন, যে খুশি করতে বলেছেন, সেটা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বৈধভাবে, অবৈধ কোনো কিছু নয়। এখানে অবৈধ কোনো কিছু থাকতে পারবে না, এখানে কোনো নাচানাচি থাকতে পারবে না, এখানে কোনো এই ব্যান্ড থাকতে পারবে না, এখানে কোনো প্যাকেজ থাকতে পারবে না, এখানে কোনো অনৈতিক কালচার গোল্ডাবাজি ফোটাতে পারবে না। এগুলো সবগুলো বন্ধ করে যেই পন্থা করলে, যেই পন্থাই অনুসরণ করলে আল্লাহ এবং আল্লাহ রসুল রাজি হবে, ওটাই আমাদেরকে করতে বলেছে। তো ওটা আমরা কি করব? ঈদে মিলাদুন নবী, তো ঈদ এটা বলছে আমি ফালিয়া ফরহু মানে তোমরা খুশি উদযাপন করো। তারপর বলছি, এরপর বলতেছেন তো এগুলো করলে কি হবে? ফালিয়া ফরহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলতেছে তোমাদের জীবনে যত টাকা তোমরা অর্জিত করেছো, অনেক পরিশ্রম করেছো, যে সম্পদ পৃথিবীর জমিনের মধ্যে তোমরা অর্জন করেছো, ব্যাংক ব্যালেন্স করেছো, তো সেই ব্যাংক তোমরা যেই পৃথিবীর জমিনের মধ্যে থেকে বিভিন্নভাবে তোমরা কেউ হালাল উপায়ে, কেউ আবার হারামভাবে যে টাকা অর্জন করেছে, এগুলো ব্যাংকের মধ্যে রাখতে রাখতে পাহাড় পরিমাণ করে ফেলেছে, ওর অনেক টাকা হয়ে গেছে। এটা কিন্তু কখনো ওই টাকাগুলো আমার আম্মা বলে কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতে কারীমা থেকে জানা যাচ্ছে এগুলো কখনো কবরের মধ্যে যাবে না। আপনার যে অর্জিত সম্পদ, আপনি দুনিয়ার মধ্যে এত পরিশ্রম করেছেন, এত টাকা আপনি ইনকাম করেছেন, এত সম্পদ আপনি জোগাড় করেছেন, আপনার পুরো এলাকাটা আপনার, কিন্তু আপনার এইগুলো সম্পদগুলো কবরের মধ্যে যাবে না। এর চাইতে উত্তম হলো ওই টাকা খরচ করে রসুল পাকের নামে, রসুল পাকের আগমনে খুশি উদযাপন করা, ঈদে মিলাদুন নবী করা। সুবহানাল্লাহ। ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস ৫৮ নম্বর আয়াত। এগুলো সবচাইতে উত্তম হলো, এগুলোর চাইতে উত্তম হলো রসুল পাকের আগমনে আলোচনা করা। তো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদ মানে খুশি, মিলাদুন নবী মিলাদ মানে শুভ আগমন। কোন খেয়াল করবে? রসুল পাকের আগমন। মিলাদুন নবী মানে আমাদের নবীর আগমন। তারপর এইসব এখন ঈদে মিলাদুন নবী কি কোরআনুল কারীমের মধ্যে আদৌ প্রমাণ আছে কিনা, প্রমাণিত কিনা? সর্বপ্রথম মিলাদুন নবী কে করেছে, এটাও আপনারা কোরআনুল কারীমের মধ্যে পাবেন। সূরা আলে ইমরান ৮১ এবং ৮২ নম্বর আয়াত। সর্বপ্রথম যিনি মিলাদুন নবী উদযাপন করেছেন, মিলাদুন নবী মানে আমি কি আপনারা ভালো করে বুঝবেন। আবার মিলাদুন নবী মানে বড় বড় মসজিদে করে এই রসুলের নামে বড় বড় মসজিদে করে নামাজ দোয়া না পড়ে এখানে শুধু পুস্তক খাওয়ার নাম মিলাদুন নবী নয়। আপনারা খেয়াল রাখবেন, মিলাদুন নবী মানে বড় বড় মসজিদে করে, মিলাদুন নবী মানে বড় বড় মসজিদে করে পুস্তক খাওয়ার নাম মিলাদুন নবী নয়। যেখানে কিতাবুল তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, সেই মিলাদুন নবীর মধ্যে কমপক্ষে মিলাদুন নবীর মধ্যে দুটা জিনিস থাকতে হবে। একটার নাম হলো, অনেকে মিলাদুন নবী করে শুধুমাত্র কতগুলো গরু জবে করে ঘরে ঘরে দিয়ে আসে,
কিন্তু রসুল পাকের কোনো মিলাদেই আলোচনা করে নাই, এটা মিলাদুন নবী সম্পূর্ণ হয় নাই। আমি বলবো কোরআনুল কারীম থেকে বলতেছি না, কারণ কিতাবের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে হাদিস করা হয়েছে, সেখানে আছে যেখানে মিলাদুন নবী যারা করবে তাদেরকে মিলাদুন নবীর আলোচনা সেখানে থাকতে হবে। কমপক্ষে রসুল পাকের আগমনের যে কথাগুলো, রসুল পাক কিভাবে পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছেন ওইগুলো সেখানে কথাগুলো আলোচনা করতে হবে। যতক্ষণ পর্যন্ত আলোচনা থাকবে না ততক্ষণ পর্যন্ত কোটি কোটি যদি এরকম জবে করে যদি মিলাদুন নবী করা হয়, তার মিলাদুন নবী কবুল হবে না। এটা মাত্র বুঝতে খেতে পারবে, এটা মিলাদুন নবী হয় নাই। এমনি অন্য সব পাবে, মানুষকে কামালে অন্য সব পাবে, তবে মিলাদুন নবীর সব সে পাবে না, কারণ মিলাদুন নবীর তা আলোচনা হয় না, মাহফিল সে করে নাই। কেন মাহফিল করতে হবে? কারণ মিলাদুন নবীর মাহফিল করার কারণেই নামাজি হয়ে যাবে। ইসলাম মরে যায়, ইসলাম যখন মরে যায় তখন জিন্দা হওয়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মিলাদুন নবী এটা দিয়েছেন। মিলাদুন নবী করার কারণে মানুষের কলব জিন্দা হয়ে যায়, মানুষ নামাজের দিকে ধাবিত হয়, মানুষ রোজার দিকে ধাবিত হয়, মানুষ হজের দিকে ধাবিত হয়, মানুষ কোরআনের দিকে ধাবিত হয়, মানুষ ভালো কাজের দিকে ধাবিত হয়। সেই জন্য মিলাদুন নবী করা হয়। সুবহানাল্লাহ। কারণ মিলাদুন নবীতে এগুলো আলোচনা করা হয়। নামাজের কথা মিলাদুন নবীতে আছে কিনা, হকের কথা মিলাদুন নবীতে আছে কিনা, সবগুলো মিলাদুন নবীতে আছে। আবার আরেকটা জিনিস আপনারা জেনে রাখবেন, মিলাদ একটা হচ্ছে মিলাদ আর একটা হচ্ছে সিরাত। খুব খেয়াল করবেন। তো মিলাদ এবং সিরাতের মধ্যে পার্থক্য কি আবার? এখন কারণ এগুলো আমাদেরকে অনেকে প্রশ্ন করে থাকে, আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, প্রশ্ন করে থাকে এগুলো। সেই জন্য আমরা এখন খুঁটিনাটি বিষয়গুলো আমাদের থেকে দেখতে পাই। মিলাদ মানে হচ্ছে রসুল পাক, যদি খুব খেয়াল করবেন, সিরাত মানে কি, মিলাদ মানে কি? সিরাত তো পথ। আল্লাহ পাক বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সহজ সরল পথে পরিচালিত করো। তার মানে সিরাত শব্দের অর্থ আরবিতে সিরাত বলা হয়, বাংলায় হলো পথ, রাস্তা। আপনাদের এখানে রাস্তা আছে কিনা? রাস্তার নাম হচ্ছে সিরাত। তো কোন রাস্তায় গেলে আল্লাহকে পাবো, কোন রাস্তা আমাদেরকে রসুল পাক দেখিয়েছেন, এটার নাম সিরাত। এটার নাম কি? রসুল পাক নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরামগণ রসুল পাকের পিছনে নামাজ পড়েছেন, এটার নাম সিরাত। রসুল পাক উজু করেছেন, রসুল পাক থেকে দেখে সাহাবায়ে কেরামগণ উজু করেছেন, এটার নাম সিরাত। রসুল পাক রোজা রেখেছেন, রসুল পাক থেকে দেখে সাহাবায়ে কেরামগণ রোজা রেখেছেন, এটার নাম সিরাত। রসুল পাক হজ করেছেন, সাহাবায়ে কেরামগণ হজ দেখে রসুল পাকের মতো করে রসুল পাক থেকে দেখে তারা হজ করেছেন, এটার নাম সিরাত। রসুল পাক ভালো কাজ করেছেন, এটার নাম সিরাত। রসুল পাক থেকে দেখে যারা আমল করেছে, এগুলোর নাম সিরাত। মিলাদুন নবীর দুটো উদ্দেশ্য আছে। মিলাদুন নবীর মধ্যে উদ্দেশ্য দুটা, একটার নাম হচ্ছে মিলাদ আর একটার নাম হচ্ছে সিরাত। খুব খেয়াল করবেন। তার মানে মিলাদ মানে অর্থাৎ একটার নাম হলো রসুল পাকের আগমনের আলোচনা করা, আর একটার নাম হলো রসুল পাক যেই বিষয়ে আমাদেরকে পথ দেখিয়েছেন, যেই বিষয়ে আমাদেরকে আমল করতে বলেছেন, ওই বিষয়গুলো আমল করা। তাহলে দুটো বিষয় আছে মিলাদুন নবীর মধ্যে, দুটো বিষয় মনে রাখতে হবে। একটার নাম হচ্ছে আমল করতে হবে, সেই বিষয়গুলো রসুল পাক আমাদের জন্য নিয়ে এসেছেন, এগুলো আমাদের থেকে আমল করতে হবে। যেই পথগুলো আমাদেরকে দেখিয়েছেন, যেই ভালো কাজগুলো আমাদেরকে দেখিয়েছেন, এগুলো আমল করার নাম একটা উদ্দেশ্য। আর প্রথম নম্বর উদ্দেশ্য হলো, দ্বিতীয় নম্বর উদ্দেশ্য হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছে, এটা উদ্দেশ্য। তাহলে দুটো উদ্দেশ্য আছে, একটা আমল করতে হবে আর একটা রসুল পাকের আশ্চর্যজনক মুজিজাগুলো বর্ণনা করতে হবে। এখন তো পৃথিবীর জমিনের মধ্যে যেমন সর্বপ্রথম যিনি মিলাদুন নবী করেছেন, আমি বলতেছি সূরা আলে ইমরান আয়াত নাম্বার হচ্ছে 81। আপনারা দেখে নেবেন, এখানে যেহেতু এগুলো ভিডিও করে, এগুলো ইউটিউবের মধ্যে যায়, অনেকে এগুলো দেখে।
তা আমি সেই জন্য নোট সহ আয়াত সহ বলে থাকি। এরপর এখানে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকান লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। এটা হচ্ছে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। এখানে বলছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম রাসূল পাককে যে পৃথিবীর জমিনের মধ্যে আগমন করবে এবং রাসূল পাক যে বিষয়গুলো নিয়ে পৃথিবীর জমিনের মধ্যে আসবে সেগুলো সম্পর্কে আল্লাহ পাক বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলতেছেন যে আমি এমন একজন রাসূলকে পৃথিবীর মধ্যে পাঠাবো যাকে কিতাব, একটা কিতাব দেব। কি দেব? কিতাব ওয়া হিকমাতি, একটা কিতাব দেব যে কিতাবের নাম হলো কোরআনুল কারীম। আমি একটা কিতাব দেব যে কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারীম, বর্তমান যেটা আমরা পড়তেছি, এবং হিকমত তাকে দিব। হিকমত কি করলে তারা ইসলামের মধ্যে থাকতে পারবে এবং ইসলামের মধ্যে কি করলে তারা দাবিত হবে সেগুলো রাসূল পাক তাদেরকে শিক্ষা দেবে। হিকমত। তারপর হচ্ছে তোমাদের কাছে আমার মহান রাসূল যাবেন, তোমাদের নবুয়ত কিতাবের সত্যতার সাক্ষী তিনি দেবেন। খুব খেয়াল করবেন, এখানে আল্লাহ যে মিলাদ নবী করেছেন সেখানে আল্লাহ ছিলেন বক্তা আসমানের মধ্যে, এটা জমিনের মধ্যে নয়। শ্রোতা ছিলেন নবীগণ, আদম থেকে ঈসা পর্যন্ত যতগুলো আম্বিয়ায়ে কিরাম রয়েছেন সমস্ত আম্বিয়ায়ে কিরামগণ ছিলেন শ্রোতা। তারপর এবং ফেরেশতাগণ। এরপরে উদ্দেশ্য ছিল, বিষয়বস্তু ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে একত্রে এরকম দেখে আল্লাহ পাক সভাপতির আসন অলঙ্কৃত করে আল্লাহ পাক বক্তা হয়ে বলতেছেন, আয় আমার আম্বিয়ায়ে কিরামগণ শুনো, আদম থেকে ঈসা পর্যন্ত যতগুলো আম্বিয়ায়ে কিরাম এখানে রয়েছে তোমাদেরকে আমি কিতাব দিয়ে তোমাদেরকেও পাঠাবো। হে মূসা তোমাকে তাওরাত কিতাব দিয়ে পাঠাবো, হে দাউদ তোমাকে জবুর কিতাব দিয়ে পাঠাবো, হে ঈসা তোমাকে ইনজিল কিতাব দিয়ে পাঠাবো। কিন্তু পাঠানোর পরে তোমাদেরকে যখন পাঠিয়ে দেব দুনিয়ার জমিনের মধ্যে, তখন আমি আমার একজন মহান রাসূল তোমাদের কাছে যাব। তোমাদেরকে পাঠানোর পরে আমি একজন মহান রাসূল পাঠাবো। মহান রাসূল যখন পাঠাবো তখন তোমাদের কিতাবটা রহিত হয়ে যাবে। তাওরাত কিতাব থাকলে তাওরাত কিতাব রহিত হয়ে যাবে, জবুর কিতাব থাকলে জবুর কিতাব রহিত হয়ে যাবে, ইনজিল কিতাব থাকলে ইনজিল কিতাব রহিত হয়ে যাবে, তোমাদের কালিমাগুলো রহিত হয়ে যাবে। তোমরা তার উপর লাতু'মিনুন্না বিহি, তার উপর ঈমান আনবে। এটা দেখেন আম্বিয়ায়ে কিরামদেরকে বলতেছেন, নবীদেরকে বলতেছেন, বিশেষ করে যাকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছেন ওনার নাম হচ্ছে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। কারণ ঈসা আলাইহিস সালামের পরে আমাদের প্রিয় নবী পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছে। ঈসা আলাইহিস সালামকে সম্বোধন করে বিশেষ করে বলতেছে, এই ঈসা তুমি যখন আমার মাহবুব নবীকে যখন পাবে তখন তোমার ইনজিল কিতাবটা রহিত হয়ে যাবে, তোমার কালিমাটা বাতিল হয়ে যাবে। তুমি তার উপর ঈমান আনবে, আমার রাসূলের উপর ঈমান আনবে, আমার রাসূলের কালিমার উপর ঈমান আনবে, আমার রাসূলের কোরআনের উপর ঈমান আনবে, আমার নবীকে ওয়ালা তানসুরুন্নাহু, এবং সাহায্য সহযোগিতা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে সাহায্য সহযোগিতা করবে, রাসূল পাককে সাহায্য করবে। আল্লাহ বলেন তোমরা কি এইসব কথার উপর অঙ্গীকার করেছ? ক্বালু আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমাদেরকে যে কথাগুলো আমি বলতেছি আমার মহান রাসূলকে যখন পাঠাবো তখন যে তার উপর ঈমান আনবে, তাকে যে সাহায্য করবে, তার কালিমা যে পড়বে, এগুলোর উপর কি তোমরা ঈমান, এগুলোর উপর কি তোমরা অঙ্গীকার ওয়াদাবদ্ধ করতেছো? আমার সামনে কি ওয়াদা করতেছো? এটা ঠিক থাকবে? তোমাদের ওয়াদাগুলোকে ঠিক থাকবে? আম্বিয়ায়ে কিরামগণকে বলতেছেন আল্লাহ। তখন তারা বলতেছে ক্বালু আকরারনা,
তখন বলতেছে এই শর্তে আমরা ওয়াদা গ্রহণ করে নিলাম, আমরা অঙ্গীকার করতেছি আল্লাহ, আমরা সবাই অঙ্গীকার করতেছি আপনার মহান রসুল যখন আপনি পাঠাবেন, পৃথিবীর জমিনের মধ্যে যখন পাঠাবেন, আমরা ওয়াদা করতেছি আপনার মাহমুদ নবীর উপর আমরা কালিমা পড়ব, আমরা আপনার নবীকে সাহায্য করব, আপনার নবীর উপর ঈমান আনবো, আমাদের কিতাবগুলো রহিত হয়ে যাবে। আল্লাহ এই ওয়াদা করতেছি আমরা। সমস্ত নবীগণ বলতেছে যে আমরা ওয়াদা করতেছি আল্লাহ। তখন বলতেছেন আল্লাহ বলতেছেন ক্বালা ফাশহাদু। দেখেন কোরআনের আয়াত সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। ক্বালা ফাশহাদু মানে তোমরা একজন নবী আরেকজন নবীর উপর সাক্ষী হয়ে যাও, একজন আরেকজন সাক্ষী হয়ে যাও। ক্বালা ফাশহাদু, তোমরা যেহেতু যাতে এটা মিথ্যা কথা বলতে না পারো, আমার কাছে যে আজকে ওয়াদা করতেছো, আসমানের মধ্যে যে ওয়াদা করতেছো, সেটা যাতে তোমরা মিথ্যা বলতে না পারো, সেজন্য এগুলো মূলত রাসূলদেরকে বলতেছেন যে না, আম্বিয়া ইকরামদেরকে বলতেছেন যে না, কারণ নবীগণ সমস্ত নবীগণ মাসুম এবং তারা আল আম্বিয়া মাসুম, তারা শিশু যেরকম নিষ্পাপ সেরকম আম্বিয়া ইকরামগণ নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। ঠিক তেমনি ভাবে পৃথিবীর জমিনের মধ্যে নবীগণ তো মাসুম, তারা ওয়াদা বরখেলাপ করেন না। এগুলো আমাদেরকে বোঝানোর জন্য, নবীদের উম্মতদেরকে বোঝানোর জন্য আমাদেরকে সম্বোধন করে আল্লাহ পাক এগুলো বলেছেন। ফাশহাদু মানে নবীদের থেকে যদি এই ওয়াদা নিতে পারে আমাদের কি হতে পারে, কারণ নবীরা তো কখনো ওয়াদা ভঙ্গ করেন না, ওয়াদা ভঙ্গ করি তো আমরা। তাহলে নবীদেরকে যেরকম এরকম যদি কঠোর যদি নবীদের থেকে করতে পারে, তাহলে আমাদের কি অবস্থা হতে পারে। সেজন্য আমাদেরকে সম্বোধন করে এই আয়াতে কারিমা বলছে মূলত। তো বলতেছেন ফাশহাদু, তোমরা একজন আরেকজনের সাক্ষী হয়ে যাও। তারপর বলতেছে ওয়ানা মাহুম মিনাশ শাহিদিন, এই নবীগণ তোমরা শুধু একজন আরেকজনের সাক্ষী হয়ে গেলে হবে না, কারণ আমি আল্লাহও, তোমরা যে আজকে সাক্ষী হয়ে যাচ্ছ, তোমাদেরকে যে আমি বলতেছি এগুলো আমি আল্লাহও সাক্ষী রয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে ওয়ানা মাহুম মিনাশ শাহিদিন। দেখেন আল্লাহ এটা কত বড় সাক্ষীদাতা। কারণ এমনি কোনো একজন মানুষ যদি সাক্ষী দেয়, সে লোভের কারণে মিথ্যা সাক্ষীও দিতে পারে, কিন্তু আমার আল্লাহ যার সাক্ষী হয়ে যাবে সেখানে আর কোনো মিথ্যা বলার কোনো ধরনের কোনো কি নাই, সুযোগ নাই। ওয়ানা মাহুম মিনাশ শাহিদিন, আনা মানে আমি আল্লাহ, ওয়ানা মাহুম মিনাশ শাহিদিন, শাহিদিন মানে আমি আল্লাহ সাক্ষী রইলাম। তোমরা যে একজন আরেকজন ওয়াদা করতেছো, এই ওয়াদার সাক্ষী রইলাম। আজকের মজলিসের আমি আল্লাহ সাক্ষী রইলাম। তা আল্লাহ যেখানে সাক্ষী থাকবে, এটা কি আর কেউ মিথ্যা কথা বলতে পারবে? কখনো পারবে না। এরপর বলছেন ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরা আলে ইমরানের 82 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আর আমি তোমাদের মহাসাক্ষী রইলাম এবং অতঃপর যে কোনো লোক এই অঙ্গীকার থেকে ফিরে যাবে সে নাফরমান বা কাফের হয়ে যাবে। তোমরা যদি এই ওয়াদা যদি ভঙ্গ করো, তোমাদের উম্মতেরা যদি এই ওয়াদা যদি ভঙ্গ করে, নবীর উম্মতেরা যদি এই ওয়াদা যদি ভঙ্গ করে, এখান থেকে যদি কেউ ফিরে যায়, নবীর উপর যদি ঈমান না আনে, নবীর কালিমার উপর যদি ঈমান না আনে, নবীর কোরআনের উপর যদি ঈমান না আনে, নবীর সিরাতের উপর যদি ঈমান না আনে, নবী যেগুলো দেখিয়েছেন এগুলোর উপর যদি ঈমান না আনে, নামাজের প্রতি যদি ঈমান না আনে, রোজার প্রতি যদি ঈমান না আনে, হজের প্রতি যদি ঈমান না আনে, যাকাতের প্রতি যদি ঈমান না আনে, সমস্ত ভালো কাজ যেগুলো দেখিয়েছেন এগুলোর উপর যদি কোনো ব্যক্তি যদি ঈমান না আনে, ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে, নাফরমান হয়ে যাবে, মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন তারা ফাসিক হয়ে যাবে। তার মানে সর্বপ্রথম মিলাদের যিনি আলোচনা করেছেন উনি হচ্ছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আমাদের নবী যে পৃথিবীর জমিনের মধ্যে আসবেন, এটা আসমানের মধ্যে নবীদেরকে নিয়ে আলোচনা করেছেন। এই রাসূল পাকের আগমনের নাম হচ্ছে মিলাদুন নবী। তো মিলাদুন নবী করার মূল উদ্দেশ্য হচ্ছে মিলাদুন নবী থেকে আমরা নামাজ শিক্ষা নেব, মিলাদুন নবী থেকে আমরা হক শিক্ষা নেব। যখন পৃথিবীর জমিনের মধ্যে রাসূল পাক আসছেন, তখন দুদুমা খালিমাতুস সাদিয়ার দুধ যখন উনি শোষণ করতেছেন, শুধুমাত্র একটা দুধ উনি খেয়েছেন,
দুটা দুধ খান নাই। কেন দুটা কান নাই? যে ওনার একটা দুধু ভাই ছিল, দুধু ভাইয়ের জন্য আরেকটা দুধ উনি শোষণ করেন নাই। কেন করেন নাই? উনি শিক্ষা দিয়েছেন নবজাতক শিশু হয়ে আমাদের নবী পৃথিবীর জমিনের মধ্যে সেই শিক্ষা দিয়েছেন, জগতের উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, এই আমার উম্মত তোমরা শুনে নাও, হক এটা অনেক বড় জিনিস, তোমরা হক আরেকজন হক তোমরা লুণ্ঠন করো। কারণ আমি এরকম শিশু হওয়ার পরও আমি একটা দুধ শোষণ করতেছি, আরেকটা দুধ শোষণ করতেছি না, আমার ভাইয়ের জন্য রেখে দিচ্ছি। এখন তো ভাইয়ের জায়গা ভাই টেলে টুলে ধাক্কা দিকে যা নিয়ে দিতে পারে, এই অবস্থা। তো মিলাদুন নবী থেকে হক এটা শিক্ষা দিয়েছে। আরো অনেক এগুলো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সবাই করুন। আমি ওয়াহিদ।